মালদাকে পাখির চোখ করছে মিম। সন্ধে নামলেই চলছে বাড়ি বাড়ি ঘুরে প্রচার, চলছে ছোট ছোট পথসভা, যোগদান শিবির। ইতিমধ্যেই জেলায় তৈরি হয়ে গিয়েছে বুথ ভিত্তিক কমিটি। খুব শীঘ্রই মালদায় আসতে পারেন আসাউদ্দিন ওয়াইসি। বিশেষ করে নজর দেওয়া হচ্ছে সুজাপুর, মোথাবাড়ি, মানিকচক, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া এবং মালতীপুরে। বিজেপি এবং তৃণমূলকে এক সারিতে বসিয়ে জোরদার প্রচারও চলছে। ওকাবের পক্ষে হয়ে কথা বলেছেন। উনি বলেছিলেন যে আমি ওকাবের সম্পত্তির বিপক্ষে কথা বলবো, যে এই বাংলায় আমরা ওকাবের বিল পাস হতে দেব না, আমি বেঁচে থাকতে হতে দেব না। 40% মুসলিমের সঙ্গে 40% সংখ্যালঘুদের সঙ্গে এটা বেইমানি করেছেন, গাদ্দারি করেছেন, তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মিম পার্টি যে নতুনভাবে ক্রিয়েশন হয়েছে, এটা বিজেপির একটা নতুন ক্রিয়েশন। এই বাংলা দখল করার স্বপ্ন 21 সালে দেখেছিল বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহজি বলেছিলেন ইসবার 200 পার। বাংলার মানুষ বিজেপির মুখে ঝামা ঘষে বাংলা থেকে বিদায় করেছিল। তাই দিবা স্বপ্ন দেখতে তো দোষ নেই। আবার মিম নামক একটা এজেন্টকে দিয়ে, বি টিমকে দিয়ে ভোট কাটুয়া পার্টি হিসাবে মাল্লায় পাঠিয়েছেন। যা বলছে এগুলো যখন ভোটের বাক্স খুলবেন দেখতে পাবেন, গোটা 26-এ সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে। তাই কথা বলবো পশ্চিমবাংলা তথা মালদা, মুর্শিদাবাদের যে মুসলিম ভাই বোনেরা আছেন, তারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমার বলার প্রয়োজন নেই, তারাই দেখতে পাচ্ছেন যে আজকে কি অবস্থা। মানে মুসলিম ভাই বোনদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করা, তাদেরকে মিস ইনফরমেশন দেয়া এবং তাদেরকে মিসগাইড করা, মিসলিড করা অ্যান্ড আলটিমেটলি তাদেরকে সাফার করানো। মুসলিম ভাই বোনরা, আপনারা বিজেপিকে সন্দেহের চোখে দেখবেন না, আপনারা ভয় পাবেন না। আপনাদেরকে আমি কোনোদিন মিসলিড করিনি, আমরা চেষ্টা করেছি কাজ করতে। আপনারা এগিয়ে আসুন,